পূজার যত বাসন-কোসন সব আমি রাতেই মেজে রাখি আর যাতে সকালে পূজা দিতে সমস্যা না। তো এতদিন তো ভীম সাবান দিয়ে বা গুঁড়া দিয়ে মাজতাম, তো এখন এই পিতম্বরী পাউডারটা নিয়েছি, দেখি এটার কি পিতম্বরী পাউডারটা অনেকের কাছেই রিভিউ পাইছি বেশ ভালো, তো এই তো এখন পরিষ্কার করা শুরু করছি। আর আমার আগের বাটাটা এইরকম একটু কালো কালো ছিল, সেটা একটু দেখাই নিলাম। তো এবার একটু মাজার পরে দেখি কি অবস্থা হয়। প্রথমে হাত দিয়ে একটু শুকনো একটু জল দিয়ে আর কি ঘষতেছি, ঘষে ঘষে একটু দেখি পরিষ্কার হয়েছে। তো ঘষতে ঘষতেই দেখতেছি অনেকখানি পরিষ্কার হয়ে যাচ্ছে, মানে কিছু দিয়েই ঘষিনি, শুধু হাত দিয়েই ঘষতেছি, তাতেই অনেক পরিষ্কার হয়ে যাচ্ছে। একটু করে জল আর একটু করে ওই পিতম্বরী পাউডার নিয়ে নিয়ে ঘষতেছি। একদম কালো ছিল আমার পিতলের বাটারগুলো, একদম কালো কালো ছিল। তো এরপর একটু এই মাজনি দিয়ে মাজতেছি। আমার মনে হয় এর মধ্যে একটু ভীম সাবান দিয়ে মাজলেও হয়তো আরও পরিষ্কার হতো, তো আমি আর ওগুলো দিলাম না। তো এই তো ধোয়ার পরে এখন দেখা যাচ্ছে সত্যি সত্যি একদম নতুনের মতন ঝকঝকা হয়ে গেছে। তো এই তো বাটাগুলো মানে আমি দেখে একদম পুরা ইমপ্রেসড। এই তো আগেরটা আর পরেরটা একটু তোমরা দেখে নাও কীরকম পরিষ্কার। আর এই ধূপদানিটা আমাকে দিদি উপহার হিসেবে পাঠাইছে, যে আমার ঠাকুরের জন্য। তো ধূপদানিটা খুব সুন্দর, ধন্যবাদ দিদিকে। আর আজকের মতো এখানে টাটা।